নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে একটা গৃহস্থ বাড়িতে কত যে কাজ থাকতে পারে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। হ্যাঁ, তো কিছুটা আমি তুলে ধরছি সেরকম, যেটা তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে গোবর দিয়ে পুরো উঠোন লেপা। ঠিক আছে, তারপরে তো আরও কাজ আছে। তো গোবর দিয়ে লিপতে লিপতে আমি বেশ গান গাচ্ছিলাম যে ঘুরিতে ঘুরিতে মাথা গেল আমার ঘুরে। যাই হোক, ঘুরতে ঘুরতে গান গাইতে গাইতে আমি পুরো উঠোনটা একদম লেপে কষ্ট হয়, কিন্তু কি বলো তো, কষ্ট হলেও আমার কিছু করার নেই, কেননা আমার মা আগে করতো কাজ, কিন্তু মা এখন পারে না। মার একটু সমস্যা বলে, শরীরটা খারাপ বলে আমি সব কিছু করি, যেমন জমির কাজ থেকে শুরু করে উঠোন লাপা সবই করি। আর হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যারা আমাকে পেছন দিক দিয়ে কথা বলে, পেছন দিক দিয়ে মানে বুঝতে পারো, পিঠ পিছে কথা বলে যে কী সমস্ত ভিডিও করে, কেমন লাগে, এই সে হানা তানা। আমি ভাই তাদেরকে বলি, তোমরা যে যা বলো ভাই, আমার তাতে কিছু করার নাই, কেননা আমার ফ্যামিলির লোক কিছু বলছে না, তো আমার পরিবারের লোকের কোনো সমস্যা হচ্ছে না, আমি মনে করি আর কারো সমস্যা হবে। আমি আমার বাড়িতে আমি কি কাজ করছি কি না, আমি কিভাবে ভিডিও করছি কি না, এটা তুলে ধরছি যে একটা গ্রাম্য পরিবেশ, একটা গ্রামের বাড়িতে কতটা খাটনি করতে হয় একটা মেয়ের। সে মানুষ যতই বলে আজকাল কেউ রূপ বিচার করে না, সবাই গুণ বিচার করে, ওইসব মুখের বাতালা, ওগুলো বিশ্বাস করা যায় না। ঠিক আছে, যেটা বাস্তব সেটা হচ্ছে মানুষে রূপেই দেখে, গুণ কেউ দেখে না। আর ভাই আমার ভাই রূপ ঠুপ নেই, আমি ভাই গুণ দিয়ে যতটুকু পারি আমার মা বাবার সাহায্য করি। এত বড় উঠোনটা আমি লেপেছি, ঠিক আছে, তাও আবার গান গাইতে গাইতে। আর এই যে দেখেছো হলুদগুলো, এগুলো গত পরশু আমি নিজে জমিতে গিয়ে উঠিয়েছি। কষ্ট করলে বলে না কেষ্ট মেলে, এইগুলো যে ভাঙবো না, পরে যে খাঁটি হলুদটা পাবো, তা দিয়ে তরকারি রানবো টুকটুক করে, তোমাদেরও দেখাবো। তো যাই হোক, উঠোনটা পুরো ল্যাপা পোছা করার পর আমি কিছুদিন আগে দেখেছিলাম ভিডিওতে, নাচতে নাচতে আমি পুকুর থেকে মাটি উঠাচ্ছিলাম, তাই তো? এটা হচ্ছে সেই মাটি, মাটিতে উনুন বানিয়েছি সেই মাটি দিয়ে, প্লাস এই যে তুলসী মঞ্চটা, ওটাও আমি নিজের হাতে গড়েছি। আগে ছিল ফুলের টবে, আর এখন আমি গড়ে দিয়েছি মাটিতে। তাই ওটাকে ভালো করে মাটির গুলা দিয়ে ভালো করে ল্যাপা পোছা করবো। ল্যাপা পোছা করা উচিত, পয় পরিষ্কার যত রাখবে বাড়িঘর দুয়ার, তত ভালো থাকবে, আর মনও তত ভালো থাকবে, দেখবা পয় পরিষ্কার তোমরা যত করবে। আর অনেকে বলে যে গ্রামের পরিবেশ কেমন একটা, মানে একটুখানি দেখাও দেখাও দেখাও। তো তোমাদের দেখাই, আমি বাইরে বেরোই না, কারণ আমার বাড়িতে এত কাজ থাকে না, আমি বাইরে বেরোনোর সময়টুকুও পাই না। ঠিক আছে, এই যে সারাদিন কাজে লেগেই রয়েছে কিন্তু আমার, এর ফাঁকে ফাঁকে মা রান্না করছে। ঠিক আছে, আমাদের রান্নায় কাঠে রান্না করছে, তো মাঝে মাঝে গিয়ে আমি একটুখানি জালটা একটু ঠেলে দিয়ে আসলাম, মাকে বলছি মা একটু আসো। এর ফাঁকে আমার ঘর বাড়ি ঝাড় দেওয়া সব কমপ্লিট, শুধু মোছাটা বাকি, তো ওটাও আমি শুরু করে দিয়েছি। তো ভাবো, একটা সংসারে একটা মেয়ে কত কাজ করতে পারে, তারপরও বলে মানুষে কি করো বাড়িতে বসে, কি করো। আরে ভাই, আমরা আমরা কিছু করি না, সব একা একা হয়ে যায়, ভগবান আমাদের দিয়ে একা একা করিয়ে নেয়। তো যাই হোক, ঠাকুরের বাসন আছে যেহেতু, বৃহস্পতিবার লক্ষ্মীবার, গৃহস্থ বাড়িতে লক্ষ্মী পুজো হবে, এটা তো বাস্তব কথা, তাই না? আর সেই লক্ষ্মী পুজোর জন্য আমি পিতল কাঁসার জন্য তেঁতুল নিয়ে এসেছি, তেঁতুল দিয়ে ঘষবো। মানুষের মন তো ঘষে পোষে করা যাবে না তেঁতুল দিয়ে, তো যতই হোক, যতই রকমেরই দাগ হোক না কেন, পিতল কাঁসায় তেঁতুল দিয়ে ডললে ঠিক পরিষ্কার হবেই, মানুষের মন পরিষ্কার হবে না। আমার বাড়ির কুকুরগুলো যতটা সৎ, আমাকে মাঝপথে ছেড়ে কোনো দিন আসবে না, কিন্তু পেছন দিকে মানুষ ঠিক সরে যাবে, বক্তব্য তাদের জ্ঞান তারা দিতেই থাকবে, আমি কিছু করব না করব না, তবু করে বসে থাকে। যাই হোক, তাদের কথা আমি পাত্তা দিই না, কে কি আমার ভিডিও দেখে কি কি কমেন্ট করলো, কে কি বললো, আমার তাতে যায় আসে না। তো দেখো কি সুন্দর চকচক করছে, মানুষের মন চকচক করবে না। বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, আরও যদি আমার গ্রাম্য পরিবেশ নিয়ে ভিডিও দেখতে চাও তো আমাকে জানাতে পারো। রাধে রাধে।